মক্কার কাফেররা দেখে কোনোভাবে আল্লাহর নবীকে ঠেকাতে পারে না। শেষ পর্যন্ত তারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে বিশাল বাহিনী নিয়ে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে। যে বলে, ওমর শোনো শোনো, তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা, তুমি হলো শক্তিশালী সাহসী যুবক, আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি। ওমর বলে, কি বিপদ বলো? বলে, এই মুহাম্মদ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, এই মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয়। ওমর বলো, আমরা তো মুহাম্মাদের এই কর্মকাণ্ড মেনে নিতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। ওমর ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী। ওমর ছিলেন, এ কারণে একটা প্রবাদ বাক্য আছে, মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শিক্ষিত শত্রুও ভালো। আবু জেহেল আগে ছিল শিক্ষিত, এখন হয়ে গেছে মূর্খ। কারণ ছিলেন আবাল হেকাম, হেকমতের অধিকারী, জ্ঞানের বাবা, এখন হয়ে গেছেন মূর্খের বাবা আবু জেহেল। এই মূর্খ শয়তান আয়েশা বলে, ওমর শোনো, মুহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি, মুহাম্মদকে তোমাকে ছাড়া কেউ দমাতে পারবে না, তোমাকে ছাড়া কেউ দমাতে পারবে না। ওমর বলে, বলো কি করা যায়? বলে, মুহাম্মদকে সাইজ করো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আল্লাহ নবীকে সাইজ করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি? শক্তি আছে নাকি? এই কোরআন তো কারো বানানো কোরআন না, এই কোরআন তো আল্লাহর জবানের কালাম। যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আর আল্লাহর জমিনে আল্লাহর নেয়ামত খায়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার অপমান ছাড়া, লাঞ্ছনা ছাড়া কোনো উপায় নাই। আছে? এবার ওমর বলে, বলো আমি কি করতে পারি? আবু জেহেল বলে, ডাইরেক্ট অ্যাকশন, মুহাম্মদরে শেষ করে দাও। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদরে মক্কা থেকে বের করে দাও। ওমর বলে, ঠিক আছে, নেতার দায়িত্ব দিছেন, আমি চিন্তা ভাবনা করি কি করা যায়। হেদায়েতের মালিক কি? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। হযরত ওমর বলে, ঠিক আছে, আমি চিন্তা করে দেখি মুহাম্মদকে কি করা যায়। হযরত ওমরের মন খারাপ, চিন্তা করতেছে কি করা যায়। আবু জেহেলের কথা শুনবে, আবু জেহেলের কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, মূর্খ আবু জেহেলের কথা শুনে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না। তিনি শিক্ষিত মানুষ, মনে মনে ভাবতেছে, একটা কাজ করি, আগে যাই আমি নিজের চোখে মুহাম্মদকে একটু অবজারভেশন করি, আমি নিজে যে একটু মুহাম্মদকে দেখি, গতিবিধি লক্ষ্য করি, তার সাথে কথা বলি। কারণ একটা মানুষকে শুধু শুধু না যাই না শুই না তার গায়ে হাত দেওয়া, তাকে অপমান করা, এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলে? দেখবেন মূর্খ মানুষ যদি শোনে চিলে কান নিয়ে গেছে, কানের দিকে না তাকায় চিলের পিছনে দৌড়ায়। এমন কিছু স্বভাবের মানুষ সমাজে আছে কি আছে না? ঠিক মক্কার কিছু মূর্খ মানুষরা এই স্বভাবের ছিল। ওমর ছিলেন বুদ্ধিমান, বলে, না না না, আবু জেহেলের কথায় কান দেওয়া যাবে না। আগে আমি মুহাম্মদকে যে নিজের চোখে দেখি, তার সাথে কথা বলি, তারপরে দেখি কি করা যায়। আল্লাহ নবী বাইতুল্লাহ নামাজ পড়তেছেন। হযরত ওমর বিকাল বেলা ঘুটঘুটে অন্ধকার, মাগরিবের সময় না, ওমর মনে মনে চিন্তা করে, সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে, মানুষজন দেখা বলবে, ওমর তুমি কি যে মুহাম্মদের সাথে মিলে গেছো। এই কারণে ওমর বলে, আমি মাগরিবের সময় বের হলাম, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। হযরত ওমর মাগরিবের সময় অন্ধকারে বের হলেন। আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি বাইতুল্লাহর চত্বরে গেলেন, যেটা কাবা শরীফ। কোনটা? যেটা কাবা শরীফ, সেখানে গেলেন। হযরত ওমর বলে, আমি যে কাবার দেয়ালের পাশে লুকায় আছি, পালিয়ে আছি, যাতে মুহাম্মদ আমাকে না দেখে। আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ, সুন্দর সুদর্শন, অপরূপ সৌন্দর্যের অধিকারী। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আমি প্রথম মুহাম্মদকে দেখলাম, আমি তার সামনের সাইড দেখি নাই, শুধু পিছনের সাইড দেখছি। তার হাতগুলো এত সুন্দর, তার আঙ্গুলগুলো এত সুন্দর, পিছন থেকে তার কানগুলো এত সুন্দর। আমার নবীর চুলগুলো ছিল কোকড়া কোকড়া, অত কোকড়া না, অত লম্বাও না। সুবহানাল্লাহ।
হযরত ওমর বলে মুহাম্মাদের চুলগুলো আমি আল্লাহর নবীর চুলগুলো আমি পিছন থেকে দেখলাম, দেখি তিনি নামাজে দাঁড়ায় আছেন, তার চুল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, আমার কাছে মনে হলো এক একটা মুক্তার দানা ঝরতেছে। হযরত ওমর বলে আমি মুহাম্মাদের পিছনে দাঁড়ায় তাকে দেখতেছি, দূর থেকে দেখতে তার এত সুন্দর আকর্ষণীয় বডি ফিগার, সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন, এমন সুন্দর এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীতে কাউকে বানায় নাই, আর বানাবেও না। হযরত ওমর বলে আমি এবার মুহাম্মাদের পিছন দিকে দেখতেছি, মনে আছে নাকি? ওই যে হযরত ওমর বলে আমি বাইতুল্লাহ গেলাম মুহাম্মদকে অবজারভেশন করার জন্য, পরীক্ষা করার জন্য। আবু জেহেলদের কথা শুনে খামাকা মুহাম্মদের সাথে খারাপ ব্যবহার করব না, আগে নিজের চোখে যায় আমি মুহাম্মদকে দেখি আসলে সে ব্যক্তিটা কেমন। এবার হযরত ওমর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের পিছনের সৌন্দর্য দেখাই আমি পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে, এটা তো হইতে পারে না। মক্কার কাফেরা বইলা গেছে এ ওমর, মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী, মুহাম্মদ হলো একটা পাগল, বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মদ হলো একটা জাদুকর। হযরত ওমর বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মুহাম্মদের সৌন্দর্য এত সুন্দর, আর তার চেয়ে বড় সুন্দর হলো মুহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরআন পড়ে, কোরআন পড়ে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আর মনে মনে ভাবে মক্কার কাফেররা তো আমাকে ঠিকই বলছে, মনে হয় এই লোকটা বানায় বানায় কবিতা বলে, নালে এত সুন্দর ছন্দে ছন্দে কিভাবে সে মিলায় মিলায় বলে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, আর ওমর চিন্তা করতেছেন আরে মুহাম্মদ মনে হয় বানায় বানায় কবিতা বলে। আল্লাহর নবী বলে ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে এ তুমি আমাকে কবি বলতেছো, আমি কবি না, আমি হলাম নবী, যদি তুমি স্বীকার করো ইমানদার হও। আল্লাহু আকবার। ওমর কয় কিরে এই লোকটারে যে আমি কবি বলছি এটা সে জানে কিভাবে? ওমর তো বলতেছে মনে মনে, বুঝেন নাই? কিন্তু আল্লাহ নবী বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইর, আমি কবি না। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প মানুষই বোঝো যে আমি কবি না, আমি হলাম আল্লাহর নবী, যদি তোমাদের ঈমান থাকে, আর তোমরা অল্প মানুষই ঈমান গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে কিভাবে বললো, কিভাবে সে বুঝলো আমি যে তার নামে বলতেছি সে কবি? এবার হযরত ওমর বলে সে যেহেতু আমার মনের কথা জানা গেছে, তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণক, গণকরাই তো মানুষের মনের কথা। আল্লাহ নবী বলেন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। এ তুমি আমাকে গণক ভাবতেছো, আমি গণক না, আমি গণক না। তুমি যেটা ভাবতেছো তোমার ভাবা সত্য নাই, আমি হলাম আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি গণক না, আমি গণক না, আমি যেটা পড়তেছি সেটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন। আল্লাহু আকবার। হযরত ওমর বলে এ লোকটাকে আমি গণক বললাম, সে বলে আমি গণক না, আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো? আল্লাহু আকবার। আবার বলতেছে আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া কোরআন। হযরত ওমর অবাক হয়ে গেল যে আমার মনের কথা এই লোক কিভাবে জানে। এখন রহস্য লাগছে কি লাগছে না? হযরত ওমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে, আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহর নবীর সাথে কথা বলতে হবে, কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না। হযরত ওমর দাঁড়ায় আছে, আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, আল্লাহর নবী তার হুজরার দিকে যাবেন, হযরত ওমর যায় তার পথ রোধ করলেন, বললেন ইয়া মুহাম্মদ কিফ, ও মুহাম্মদ দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী বলে ইমশি মাই, চলেন আমার সাথে, আমার বাড়িতে যেয়ে কথা বলবো। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর সাথে হযরত ওমর যখন বাড়িতে গেলেন,
হযরত ওমর বারবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, সুবহানাল্লাহ। আর সে নিজে নিজে মাপতেছি, ভাবতেছি, চিন্তা করতেছি, আল্লাহর নবীকে বোঝার চেষ্টা করতেছে। মক্কার সব কাফেরেরা যার বিরুদ্ধে, আমি আজকে তার সামনে। হ্যাঁ, মক্কার কাফেরেরা যার বিরুদ্ধে এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আমি তার সামনে। কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর আখলাকওয়ালা, ব্যবহারওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, সেই দিনই আমি আল্লাহর নবীর জবানে কোরআন শুনে আমি ইসলামের প্রতি আমি দুর্বল হতে লাগলাম। দুর্বল হতে? এই যুবক, ওমর তো তোমার চাইতে জ্ঞানী কম ছিল না। এ যুবক, ওমর তো তোমার চাইতে কম বুঝতো না। এ যুবক ও মুসলমান, হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহ তাআলা যার কথা অনুযায়ী কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। সেই ওমর আয়েশা এবার আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করতেছে। কি করতেছে? সেই ওমর আয়েশা বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেরদের কথা শুনে অনেক ভুল করছি, আপনার সাথে অনেক শত্রুতা আমি করছি, দুশ্মনী করছি। আর না, আর না, আর না। মক্কার কাফেরেরা তো আমাকে আপনার কল্লা কাটার জন্য বলছে। আপনার কল্লা তো দূরের কথা, আমি ওমরের কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক, তুমি তো নামাজই পড়ো না, নিজেকে মুসলমান দাবি করো। আছে না সমাজের মধ্যে? মসজিদে মুসল্লি নাই, নামাজ পড়ে না, নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে। আর হযরত ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর মুসলমান হওয়ার পরে হযরত ওমর বলে, আল্লাহর নবী আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব গোত্রের মানুষের কাছে যে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহর নবী বলে, ওমর আস্তে আস্তে। হযরত ওমর বলে, আস্তে আস্তে কে? আপনি কি সত্য নবী না? চলে বলেন সুবহানাল্লাহ। আমি অবশ্যই সত্য নবী। বলে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম, আমার জান, আমার মাল, আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি আপনার হয়ে গেলাম, আমি আপনার হয়ে গেলাম। ওগো নবী, আমি আপনার হয়ে গেলাম, আমার সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব কাফেরদের কাছে যায় দ্বীনের দাওয়াত দিব। হযরত ওমরের ঈমান চলে আসছে, পাওয়ার হয়ে গেছে, ঈমানের পাওয়ার। এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয়। মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর রাদিয়াল্লাহু। জোরে বলুন, নাম কি? ওমর কে? সারা পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছে, এই সব রাষ্ট্রপ্রধানদেরকে ওমর পকেটে নিয়ে ঘুরতে পারে। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মাথায় যে ঘিলু আছে, এই ঘিলু ওমরের বাম আঙ্গুলের ভিতরে ছিল। সারা পৃথিবীতে যত আধুনিক রূপকার যা হয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সারা পৃথিবীকে আজকে যেভাবে সাজানো হয়েছে, সব হযরত ওমরের পরিকল্পনা। জানেন, এই যে নাইট গাটের যে প্রচলন, খাল খনন করার যে প্রচলন, তারপরে আপনার সেনাবাহিনী গঠন করার যে প্রচলন, দেশের সীমান্ত পাহারা দেওয়ার যে বিএসএফ, বিডিআর, যে সীমান্তের অতন্দ্র প্রহরী, এই সব কিছু গঠন করেছিলেন হযরতে ওমর। সব করেছিলেন মোল্লারা। কারা 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 কারা? মোল্লারা। হ্যাঁ, হযরত ওমর কে? তিনি খাত্তাবের ছেলে ওমর। তোমার মতো আমার মতো এই ছোটখাটো নেতা না। ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইতো। এই ওমর কে? যাকে বলা হয় মেজাজে ওহী, যাকে বলা হয় মেজাজে ওহী, এই ওমর কে? আল্লাহু আকবার। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমর ছিল আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। সবচেয়ে বড় কি? মক্কার আবু জেহেল এসে ওমরকে খেপায় দিছে, ওমর তোমার মতো একটা সাহসী যুবক থাকতে মুহাম্মদ আমগো ধর্মের 12টা বাজায় ফেলাইতেছে। তুমি খাত্তাবের ছেলে ওমর, তোমার রক্তের দাম আছে, তোমার বংশের দাম আছে। মুহাম্মদ
মানুষ যার আশেপাশে কেউ নাই, সেই শুধু একটা কোরআন দিয়া পুরা মক্কাটারে জ্বালায় ফেলাইতেছে। এটা ওদের ভাষা, ওদের ভাষা। মোহাম্মদ রে থামাও, মোহাম্মদ রে দমাও, মোহাম্মদকে সামনে বাড়াইতে দিও না। আমরা এত বড় বড় নেতা থাকতে মোহাম্মদ আমাদের সামনে এসে আমাদের ধর্মের নামে এসে অপপ্রচার করে যায়, এটা ওদের ভাষা। আসলে তো অপপ্রচার না, আল্লাহর নবী তো কোরআনের প্রচার করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছে, হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বাংলাদেশের কিছু মানুষ মনে করে শুধু ওয়াজ করা হুজুরদেরই দায়িত্ব। কিছু মানুষ মনে করে না যে ধর্মের কথা শুধু হুজুররা বলবে, না, ধর্মের কথা শুধু হুজুররা বলবে না। ইসলাম ধর্মটা আল্লাহর কাছ থেকে হুজুররা লিস্ট নেয় নাই। এই ধর্মের কথা বলা, কোরআনের কথা বলা, রাসূলের হাদিসের কথা বলা প্রত্যেকটা ঈমানওয়ালা মুসলমানের দায়িত্ব, কর্তব্য, ঠিক কিনা বলেন? আপনি একটা কলেজের, আপনি একটা স্কুলের প্রিন্সিপাল, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে কোরআনের কথা বলবেন, তাদেরকে দ্বীনের কথা বলবেন। আপনি একটা কলেজের অধ্যাপক, আপনি একটা কলেজের ভিসি, আপনি একটা ভার্সিটির ভিসি, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে দ্বীনের কথাগুলো বলবেন। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি সমাজের অনেক বড় নেতা, আপনারও দায়িত্ব হলো কোরআনের কথা বলা, ঠিক কিনা বলেন? ঠিক না? এখন তো কিছু সাধারণ মানুষ মনে করে শুধু হুজুররাই বলবে, সব হুজুরদেরই কাজ। না, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহ তাআলা তার উপর কোরআন নাজিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে শুধু আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু আপনাকে একা তেলাওয়াত করার জন্য নাজিল করা হয় নাই। এই কোরআন শুধু বাবা মারা যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া গরু কেটে 40টা খাওয়াবে আর খতম পড়াবে, এই কারণে আল্লাহ কোরআন দেয় নাই। বছরে 1 মাস শুধু রমজান মাসে খতমে তারাবি পড়বেন আর হুজুরদেরকে দাওয়াত দিয়ে 1 খতম কোরআন পড়াইবেন। আল্লাহ শুধু এই কারণে কোরআন দেয় নাই। এই কোরআন এত সস্তা কোরআন না, এই কোরআন এত সস্তা জিনিস না। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সব কিতাবের মধ্যে তারা 2 নাম্বারই করেছে, হাত দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনে এখনো হাত দিতে পারে নাই। কথা বলেন না কেন? তা বোঝেন না কেন? এটা এত সস্তা কোরআন না যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক না? আল্লাহ তাআলা বলে, হাবিব আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন দিয়ে আপনি মক্কার জমিনে কাফেরদেরকে দাওয়াত দেন। এই কথা শুধু আল্লাহ তাআলা তার নবীকে একা বলেন নাই, এই কথা আমাকেও বলা হয়েছে, আপনাকেও বলা হয়েছে। এই মাহফিলে যত যুবক আছেন সবার উপরে এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব একা শুধু আমার উপরে না, শুধু আলেমদের উপরে না, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল থেকে শুরু করে যত সরকারি কর্মকর্তা আছে, বেসরকারি কর্মকর্তা আছে, সবার দায়িত্ব হলো আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি কোরআনের কথা বলে যান। আল্লাহর নবী আল্লাহর নির্দেশ পায়া ঘরে বসে থাকেন নাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি। আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়া বলে, চাচা আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে মক্কার জমিনে পাঠাইছে। ও আবু জেহেল চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি নিজে বানায় বানায় কবিতা বলো আর কোরআন বইলা চালায় দাও, তোমার মতো মিথ্যাবাদীকে আমি নবী মানতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী না ছিলেন চিকন, না ছিলেন মোটা, স্লিম, স্মার্ট, সুদর্শন। এখন তো যুবকরা জিম করে, বডি বিল্ড আপ করে। কি করে? জিম করে। জিম, নামাজ নাই, রোজা নাই, হাফ প্যান্ট পরে শুধু জিম করে সারাদিন, বডি বিল্ড আপ করে। যুবক তোমার নবী কে জানো? পৃথিবীর
করছে। আল্লাহু আকবার। শুধু সুন্দর নয়, পৃথিবীর যত মেধা, যত জ্ঞান, যত ইলম, উতিতুল ইলম, যত জ্ঞান আছে সব জ্ঞান দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা কি? রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা, ময়দানে যুদ্ধ করার দক্ষতা আমার নবীর যেমন ছিল, পৃথিবীর এমন কোন যোদ্ধা, এমন কোন রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত আসে নাই, আসবেও না। সব দিকে আমার নবী ছিলেন 100-তে 100। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আম্মা জান আয়েশা বলেছেন, মিশরের রমণীরা, মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, আজিজ মিস্ত্রির স্ত্রী জুলাইখা রানিং প্রেসিডেন্ট মিশরে। কোথায়? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা পয়গম্বরের জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, আমি মাঝে মাঝে কায়রোতে যেতাম, কায়রোর বাজারে। তো মাঝে মাঝে কায়রোতে যাওয়ার পরে এত সুন্দর মিশরের পুরুষগুলো, সব এক সাইজ। কয় সাইজ? দেখতে যেমন একেবারে এক সাইজ, এমন সুন্দর, এমন সুদর্শন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো পুরুষের সৌন্দর্য যদি এমন হয়, তো রমণীরা কেমন হইতে পারে? এবার চিন্তা করেন তো, জুলাইখা কেমন সুন্দর। সে পয়গম্বর ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা চিঠি লেখছে, এ জুলাইখা, কার জন্য পাগল হলি? তুই একটা প্রেসিডেন্টের স্ত্রী হইয়া সাধারণ একটা গোলামের জন্য পাগল হয়ে গেছস। জুলাইখা বান্ধবীদেরকে পত্র লেখছে, এই দূর থেকে সমালোচনা করিস না, সামনে আইসা একটা নজর দেখা যা, ক্র্যাশ খেয়ে যাবি, ক্র্যাশ, পাগল হয়ে যাবি, নজর ফিরাইতে পারবি না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা ছিলেন চালাক, বুদ্ধিমতী। তার বান্ধবীদেরকে ডাকছে, আয়, দূরে থেকে তো আমারে গালাগালি করো, সামনে এসে দেখা যা, এক ঝলক দেখা যা, এক নজর দেখা যা। জুলাইখার বান্ধবীরা আসছে, সবার হাতে আপেল দিয়েছে। কি দিয়েছে? আপেল আর ছুরি দিছে। যেই গোলামে লেগা পাগল হইছি, একটু পরে এই গোলাম এদিক দিয়ে যাবে, এক নজর দেখবি, বেশি না। কয় নজর? এক নজরের বেশি দেখা যাবে না, নিষেধ। বারবার তাকানো যাবে না। জুলাইখার বান্ধবীরা গেলে পাগল হয়ে গেছে। কি এমন পুরুষ যেটা একেবারে এক নজর দেখা লাগবে? কি এমন সৌন্দর্য? জুলাইখার বান্ধবীরা তো আর বোঝে নাই, যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, জুলাইখার বান্ধবীরা খুশ গল্প করে আর আপেল খায় কেটে কেটে। পয়গম্বর ইউসুফ যাচ্ছেন, এক বান্ধবী আর এক বান্ধবীকে, বন্ধু দেখ, তাকায় দেখ, এটা কি মানুষ নাকি ফেরেশতা? সুবহানাল্লাহ। এটা মানুষ যাচ্ছে নাকি ফেরেশতা? মানুষের চেহারা তো এত সুন্দর না। আল্লাহু আকবার। জুলাইখার বান্ধবীরা আপেল খাইবে তো দূরের কথা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়, আপেল কাটতে কাটতে একেবারে আঙ্গুল কেটে ফেলায় রক্ত বের করে ফেলাইছে। কিন্তু তার নজর চেহারার থেকে নজর ফিরাতে পারে না। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী, সেও কিছু তাকাই আছে এক নয়নে। জুলাইখা ডাক দিয়ে, কিরে, আপেল খাবি না ওই গোলামডারে দেখবি? জুলাইখা সব বান্ধবীরা হাতের দিকে তাকায় দেখে আঙ্গুল কেটে ফেলাইছে, রক্ত পড়তেছে। জুলাইখাকে, ব্যাপার কি? পিছনের থেকে না গালাগালি করছিলি, পিছনের থেকে না ভৎসনা করছিলি, এখন তারে দেখার পরে চোখ ফিরাইতে পারস না, আঙ্গুল কেটে ফেলাইছস, কারণ কি? জুলাইখার বান্ধবীরা, বান্ধবী রে, মাপ চাই, ভুল করছি, সরি। এই গোলাম যে এত সুন্দর জীবনেও কোনোদিন ভাবতে পারি নাই, মনে হয় এটা মানুষ না, আসমান থেকে ফেরেশতা আইসা পড়ছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কাটতে কাটতে, আপেল কাটতে কাটতে তারা আঙ্গুল কেটে ফেলেছে, তারা রক্তাক্ত হয়ে গেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি তারা দেখতো, আঙ্গুল কাটতো না, আপেল কাটতো না, কলিজা কেটে ফেলতো, কলিজা। তারপরে আল্লাহর নবীর চেহারা থেকে নজর ফিরাতে পারতো না।
আকবার। এমন সুন্দর চেহারা আল্লাহ আমার নবীকে দান করছে। আমার নবী যেটা করছেন সেটাই ফ্যাশন। সেটাই কি ফ্যাশন। আমার নবী যে স্টাইলে চুল কেটেছেন সুন্নত তরিকা, বাংলাদেশের আর্মিরা সেভাবে চুল কাটে। কারা? আর্মিরা চুল কাটে। আমি মিশরে গিয়ে থাইল্যান্ডে গিয়েছিলাম একটা প্রোগ্রামে। থাইল্যান্ডের রাজধানী ইয়ালা থেকে 800 কিলোমিটার দূরে, যেখানে 75% মুসলমান। প্রতি মহরম মাসে সেখানে একটা প্রোগ্রাম হয়। সারা পৃথিবী থেকে তারা আন্তর্জাতিক যারা কারি সাহেব আছে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে তারা মহরম মাস 10 তারিখ আছে না, তারা প্রোগ্রাম করে। সেই থাইল্যান্ডের মুসলমানরা প্রত্যেকটা থাই মুসলিম ছেলেদের চুল দেখি ছোট ছোট। আর যখন ব্যাংককে আসি এক একটার চুলে দেখি ডেঙ্গুরের বাসা, বল্লার বাসা, পাখির বাসা, হ্যাঁ হনুমানের মতো দেখা যায়। তো আমি থাইল্যান্ডের মুসলিম যুবকদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা এইভাবে চুল কাটো কেন? সবাই দেখি এক সাইজ চুল। বলে এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার যুবকরা তো স্টাইল করে, কি করে? মেসির স্টাইলে চুল কাটে, নেইমারের স্টাইলে চুল কাটে, নেইমারকে অনুসরণ করে। তাদের গায়ের গেঞ্জি এমন টাইট, তারা প্যান এমন ভাবে পরে পাছার অর্ধেক বের হয়ে যায়। এমন যুবক আছে কি আছে না? পুরা মাথা খালি, উপর দিয়া চুল। জিজ্ঞেস করি এইভাবে চুল কাটছো? বলে হুজুর এটা হলো এখন বর্তমান সময়ের আধুনিক স্টাইল, আধুনিক ফ্যাশন। এভাবেই আধুনিক মডার্ন যারা, তারা এইভাবেই চুল কাটে। যুবক তুমি জানো না পৃথিবীর সবচেয়ে আধুনিক ছিলেন তোমার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? তিনি 1450 বছর আগে যেই ফর্মুলা দিয়ে গেছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান সেটা মানতে বাধ্য। সেটা কি? মানতে বাধ্য। তোমার আমার নবীকে জানো, তোমার আমার নবীকে জানো। পৃথিবীর যত যোগ্যতা, সব যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছিলেন। আমার নবী প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। আপনি এখন ডাক্তারের কাছে যান, আপনাকে তারা বলবে যদি সুস্থ থাকতে চান তাহলে ফাস্টিং করেন। ফাস্টিং যাকে বলে কিটো ডায়েট, মানে আপনি বেশি বেশি না খায়া থাকবেন। কি করবেন? না খেয়ে থাকবেন। ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে এই বেশি পেট ভরে খায়েন না, তাইলে রোগ হবে। 3 ভাগ খান, 1 ভাগ খালি রাখেন। 3 ভাগ খান, 1 ভাগ খালি রাখেন। আপনি দেখবেন যদি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেন, আপনার কাছে একটা অস্বস্তি লাগবে। না পারেন হাঁটতে, না পারবেন বইতে, না পারবেন ঘুমাইতে। আর 3 ভাগ খান, 1 ভাগ খালি রাখেন, দেখবেন শরীরটা কত সুস্থ লাগে। ঠিক কিনা বলেন? যেটাকে বলা হয় ফাস্টিং। এর উদ্ভাবন কে করেছে? এই ডায়েট কন্ট্রোল কে শিখিয়েছে? আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? জাপানের ডাক্তাররা বলে বেশি বেশি ফাস্টিং করো, বেশি বেশি না খায়া থাকো, বেশি বেশি রোজা রাখো, রোজা রাখলে তুমি সুস্থ থাকবা। এই ফর্মুলা তো কে শিখিয়েছেন? আল্লাহর নবী শিখিয়েছেন। বর্তমানে এখন দাঁতের ডাক্তারদের কাছে গেলে প্রচুর টাকা দিতে হয়। ঠিক কিনা বলেন? প্রচুর টাকা দিতে হয়। আমি থাইল্যান্ডে গিয়েছি, ব্যাংককে একটা ডক্টরের কাছে। তিনি আমার দাঁতগুলো চেক করলেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, একেবারে ব্যাংককের পাশেই সুকুম্বিত একটা জায়গা আছে সেখানে। আর থাইল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে চিকিৎসার দিক থেকে বর্তমানে 5 নম্বরে আছে পুরা পৃথিবীতে, অল পৃথিবীতে, স্বাস্থ্যের দিক থেকে, চিকিৎসার দিক থেকে। তো আমাকে এক ভক্ত বলে, হুজুর থাইল্যান্ডে আইছেন, আমাদের দেশের শিল্পপতিরা তো আসে থাইল্যান্ডে ডাক্তার দেখাইতে, তা আপনি যেহেতু আইছেন একটু ডাক্তার দেখাইবেন নাকি? আমি বলি ভাই এত টাকা পয়সা তো আমার নাই। টাকা চিন্তা করেন কে, সব আমি দিব, আপনি শুধু ডাক্তার দেখান। আমি যে মসজিদের জুমা পড়ে গাজীপুর শ্রীপুরে একটা মসজিদ, আমার মসজিদের যিনি সভাপতি হাজার হাজার কোটি টাকার মালিক, তো সে শুনছে আমি থাইল্যান্ডে গেছি। হুজুর আপনি যতদিন থাকেন থাইল্যান্ডে আমার হোটেল আছে, আপনার জন্য হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সব ফ্রি। ফোন দিয়ে আগে হুজুর কোনো চিকিৎসা করবেন কিনা, তাহলে করে আসেন, সব পেমেন্ট আমি করে দেবো। তো চিন্তা করলাম আমার দাঁতে একটু সমস্যা, দাঁতটা থাইল্যান্ডে দেখা যায়, থাইল্যান্ডের দাঁতের চিকিৎসা খুব ভালো। তো আমি একটা ডেন্টালিস্টের কাছে গেলাম। তা আমি তো আর থাই ভাষা বুঝি না, ইংলিশ বলতে পারি, ওরা ইংলিশটাও ততটা বোঝে না। কিন্তু প্রত্যেকটা ভালো ভালো হসপিটালে
এক এক দেশের ভাষা ট্রান্সলেট করার জন্য এক এক দেশের লোক থাকে। যেমন আমাদের অনেক বাঙালি থাইল্যান্ডের হসপিটালে আছে, আমি যেটা বাংলায় বলবো সে সেটা ডক্টরকে থাই ভাষায় অথবা ইংলিশ ভাষায় তাকে বুঝিয়ে দিবে। তো তিনি আমার দাঁত দেখা চেক করলেন, এক্স রে করলেন। এক্স রে করার পরে ডাক্তার বলতেছে, তোমার ওই বাঙালিকে ডাক দিয়া কয়ে, এটা কেঠার তোদের দেশের? উনি বলতেছেন উনি হচ্ছে রিলিজিয়ান পার্সন, অর্থাৎ আমাদের ধর্মগুরু। মানে আমরা বলি না হুজুর, ইংলিশে বলে যে রিলিজিয়ান পার্সন, ধর্মগুরু, ধর্ম চর্চা করে, ওনাকে যেভাবে হোক বুঝাচ্ছে। পরে বলতেছে যে ওর দাঁত তো কোনো সমস্যা নেই, খুব ভালো আছে। পরে ডাক্তারটা বলল কি যে আচ্ছা আমি বুঝলাম না, তোমাদের যত মুসলমান আমার কাছে আসে, যত পেশেন্ট যাদের দাড়ি আছে, টুপি আছে, এমন যাদেরকে আমি আজ পর্যন্ত দাঁত চেক করছি, 100-র মধ্যে বলে আমি 90টাই ভালো পাইছি, 90টারই ভালো পাইছি। তো সে আমাকে হাসে হাসে হুজুর একটা মজার ঘটনা ঘটছে। কি বলে, ডাক্তার আপনার দাঁতটা চেক আপ করে বলতেছে আপনার দাঁত খুব ভালো আছে। বলে আপনাদের মতো মানুষদের নাকি দাঁত যত চেক করে, থাইল্যান্ড মুসলিম হোক, থাইল্যান্ডের হুজুর যারা আছে সবার, বলে সবার দাঁত ভালো, কারণটা কি? পরে আমি বলি ভাই, এর রহস্য হলো আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার, কয়বার 5 বার মেসওয়াক করি। যখন থেকে রসুলের হাদিস পড়েছি, যখন থেকে বুঝ হয়েছে, তখন থেকে এই মেসওয়াক ছেড়ে দেই নাই। রসুলের হাদিস, আপনি যদি এই মেসওয়াক করেন আপনার পেটের কোনো রোগ থাকবে না, লিভারের কোনো রোগ থাকবে না, স্টোমাকে আপনার কোনো রোগ থাকবে না। মেসওয়াক করার কারণে আপনার লিভার, আপনার পিত্ত, আপনার পেটের মধ্যে আরো যত মেশিন আছে, পার্টস আছে, এই মেসওয়াক করার কারণে আল্লাহ তাআলা আপনার পেটটাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। মোট কথা আপনার পেটের কোনো রোগ হবে না। এটা হলো দুনিয়ার উপকার। আখিরাতের উপকার কি? যে মেসওয়াক করবে আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই মেসওয়াক করার 70টার উপরে উপকার আছে। মেসওয়াকের 70টার উপরে উপকারিতা, 70টা এই মেসওয়াক আল্লাহর নবী কয়, আমি যেভাবে মেসওয়াক করি, আমার সাহাবীরা যেভাবে মেসওয়াক করতেছে না, আল্লাহ তাআলা মেসওয়াক করা আমার উম্মতের উপর ফরজ করে দেয়। বুঝতে পেরেছেন? এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার কারণ হলো আজকে আমরা পৃথিবীর জমিনে অনেক হীনমন্যতায় ভুগি, হতাশায় ভুগি যে আমরা মুসলমানরা শেষ হয়ে গেছি। আল্লাহর নবী বলে, না না না, ও উম্মত, তোমরা আমাকে অনুকরণ করো। আমি নবী হলাম তোমাদের জন্য আদর্শ, তোমরা আমাদের আদর্শে আদর্শবান হও। তোমরা আমার সুন্নতগুলো মানো, তোমরা আমার সুন্নতগুলো চর্চা করো। তোমাদের ঘরের মধ্যে, সমাজের মধ্যে আমার সুন্নতগুলো তোমরা জিন্দা করে দাও। দেখবা তোমাদের ঘরগুলো জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? পায় না। আজকে তো আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়ে গেছি। আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আল্লাহর কোরআন আমরা পড়তে জানি না। আমরা নিজেকে মুসলমান দাবি করি, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি না। অথচ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন শিক্ষা করা হলো ফরজ। এই কোরআনের তেলাওয়াত শুনে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, আমি যেই দিন আল্লাহর নবীর জবানে বাইতুল্লাহ কোরআন শুনেছি, সেই দিন থেকে আমি ইসলামের প্রতি দুর্বল হয়ে গেছি। ইসলাম আমার হৃদয় জয় করেছে এই কোরআনের তেলাওয়াত শুনে। সেই কোরআনই তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। দুঃখের বিষয়, আমাদের সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ কোরআন পড়তে জানে না। 60-70 বছর হয়ে গেছে, 10টা সূরা মুখস্থ করতে পারে না। ঠিক কিনা বলুন? বিশুদ্ধভাবে পড়তে পারে না। অথচ আমরা নিজেকে অনেক বড় ইমানদার দাবি করি, অনেক বড় ইমানওয়ালা দাবি করি। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? তার মধ্যে একটা অন্যতম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। আমরা আমাদের সন্তানরা কোরআন শিখছে কিনা সেই দিকে খবর নেই না।
ইংরেজি শিক্ষক রাখি সন্তানের জন্য মাসে 5,000 টাকা বেতন দিয়া। কথা বলেন। ইংরেজি শিক্ষক রাখি 5,000 টাকা বেতন দিয়া, গণিতের শিক্ষক রাখি 6,000 টাকা বেতন দিয়া, ছেলেকে বাংলায় অনার্স করাই, ইংলিশে অনার্স করাই, মাস্টার্স করাই, ডক্টরেট করাই, পিএইচডি করাই। আর কোরআন শিখানোর জন্য মসজিদের মুয়াজ্জিনকে জায়গা, হুজুর আমার ছেলেরে পড়াইবেন? কয় পড়ামু। বেতন কত? কয় বেশি না, 500 দিতে পারেন। কত? তাও মাসে, বছরে 6 মাস বাকি। কথা কন। নিজেও কোরআন পড়তে পারে না, সন্তানকেও কোরআন শিখায় নাই। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন জানেন? তারা আল্লাহর নবীর কাছে আয়েশা কোরআন নিয়ে বসে থাকতেন। কোরআন এখনো সেই ধারাবাহিকতা চালু আছে। মসজিদে নববীর প্রতিটা পিলারে পিলারে কিন্তু কোরআনের মক্তব। পুরো মসজিদে নববীতে 1200-এর উপরে মক্তব আছে। মক্তব এখন তো বাংলাদেশে মক্তব বন্ধই হয়ে গেছে। আগে ছোটবেলায় দেখতাম ফজরের পরে ইমাম সাহেব ঘোষণা করতো, এই মক্তবের ছাত্র ছাত্রীরা তাড়াতাড়ি করে মক্তবে আসো। ঠিক না? ইমাম সাহেবের কাছে যে আগে আমরা কায়দা পড়তাম, সিপারা পড়তাম, কোরআন শরীফ পড়তাম। বাড়িতে আসার সময় 10 মিনিট জোরে জোরে সূরা মুখস্থ করে সালাম শিখাইতো, যে বাড়িতে যায় আগে মা বাবাকে সালাম দিবা। আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না, দিন শিখাই না, নিজেও শিখি না, সন্তানদেরকেও শিখাই না। এই কারণে আমাদের সন্তানগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে না? 6-7 এর ছেলেরা এখন ওপেনলি রাস্তায় দাঁড়ায় সিগারেট খায়। 8 এর ছেলেরা সিগারেট খায়। ইন্টারের ছেলেদের পকেটে এখন সিগারেটের প্যাকেট থাকে, গাঞ্জার প্যাকেট থাকে। ঠিক কিনা বলেন? বানিয়ে বলছি। 6-7 এর পোলাপান সিগারেট খায়। এই সিগারেট খাও কাকে? আপনার বাপের টাকা দিয়ে খাই? আপনার বাবার টাকা দিয়ে খাই? আপনি বলার কে? আমার বাবার টাকা দিয়ে আমি সিগারেট খাই। আস্তাগফিরুল্লাহ। আমার সন্তানগুলো এমন বেয়াদব কিভাবে হলো? কারণ কি? আমরা তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছি না, দ্বীনি শিক্ষা দিচ্ছি না। আগে তো দরকার ছিল সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। কথা বলেন। রাগ করতেছেন? আজকে স্কুল কলেজে কি হচ্ছে? ধর্মীয় শিক্ষা তো নাই, ধর্মীয় শিক্ষা নাই। আমি বানিয়ে বলছি। এই যে কোরআন আমি পড়লাম, আমাদের সন্তানরা 10টা সূরা মুখস্থ পড়তে পারে না। উচিত তো ছিল আমাদের সন্তানদেরকে আগে কোরআন শিখানো, দিন শিখানো। অবশ্যই অবশ্যই আমার সন্তান কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যবসায়ী হবে, বড় নেতা হবে। এটা আমার গর্ব, এটা আমার গর্ব। কিন্তু কোরআন না শিখলে তো আমার সন্তান সব শিক্ষা পরে আমার সন্তান বিপদগামী হয়ে যাবে, দিন হারা হয়ে যাবে, ইসলাম হারা হয়ে যাবে। এ কারণেই তো ওই দিনকে দেখলাম টেলিভিশনের মধ্যে অনেক অভিভাবক কান্না করে বলতেছে, আমরা স্কুল কলেজের এই কারিকুলাম শিক্ষা ব্যবস্থা চাই না। বলে কেন? বলে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে শিখার মতো কিছুই নাই। ঠিক বানায় বলছি? বলুন আমি বানিয়ে বলছি? এই কথাগুলো কেন বললাম? আমাদের সন্তানদেরকে যদি ধর্মীয় শিক্ষা দেওয়া না হয়, এই কোরআন যদি না শেখানো হয়, আর 1, 2, 3 যুগ পরে দেখবেন যে জেনারেশন গুলো আসবে, আপনি মসজিদ বানাইবেন কিন্তু মুসল্লি পাইবেন না। আপনি মসজিদ বানাইবেন, টাইলস লাগাইবেন, এসি লাগাবেন, মসজিদের 300 হাত দূরে বসে আপনার ছেলেরা চায়ের দোকানে বাংলা সিনেমা দেখবে আর গাঁজা খাবে। এখন তো সেটাই হচ্ছে। কথা বলেন? সেটা হচ্ছে। মসজিদ পাকা হচ্ছে, মসজিদ সুন্দর হচ্ছে, কিন্তু মুসল্লি নাই। আছে? আমি চাঁদপুর এক মাহফিলে গেছি, মতলব, চাঁদপুর মতলব, মায়া চৌধুরীর এলাকা। মায়া চৌধুরীর এলাকা 50 ডেক খিচুড়ি রান্না করছে। আমি ইমাম সাহেবের কই, মাশাআল্লাহ আপনার এলাকা তো সব ধর্মবীর মুসলমান। কয় হুজুর বোঝেন না, 50 ডেক খিচুড়ি আনছি কি এমনি নাকি? আমি কই মাশাআল্লাহ। মানুষ 20-30 হাজার। কয় হুজুর বেশি না, 40 বছর ধরে ওয়াজ করাই, সব ওয়াজ শুনতে আয় পড়ে। আমি বলি লোকজন? কয় সব আমগো এলাকার আশেপাশে, ম্যাক্সিমাম এলাকার সমাজের 2-4 গ্রাম দূরে, আর বেশিরভাগ আমাদের এলাকারই, সব ঢাকায় ঢুকায় থাকে, সবাই আয় পড়ছে। হ্যাঁ, তো ভালো কথা। খুব ধার্মিক, খুব ধার্মিক, খুব ওয়াজ শোনে হুজুর। আপনি 3 ঘন্টা ওয়াজ করলো একজন লোক উঠবো না, যত ওয়াজ করবেন। আর একটা হুজুর এমন কেরাত পড়বেন, মাইক মুখ ফাড়া লাইবেন,
আর একটা হুজুর এমন ওয়াজ করবেন একবারে যাতে মানুষ ঘরের থেকে দূরে আয়া পড়ে। মাশাআল্লাহ। আমি কই তাইলে ইমাম সাহেব ওয়াজে তো অনেক লোক হয়, আপনি বললেন আপনার সমাজের মানুষ খুব ধার্মিক, মাশাআল্লাহ, তো মসজিদের কি অবস্থা? আপনি দেখেন না কত বড় মসজিদ, টাইলস মাইলস, গ্রামের ভিতরে এসি লাগাইছি, বুঝেন না? তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজের? কোন নামাজের? কয় হুজুর কি বলবো, দুঃখের কথা, অনেক দুঃখের কথা। এতক্ষণ তো পুরা ফাল পারছে, খিচুড়ি খাওয়া, এই করায় সেই করায়। হুজুর কি কমু? হ্যাঁ হুজুর কি কমু, খাই 80 করে, 80 ঘর পর্যন্ত, বুঝেন নাই? খাই 80 ঘরে, মানে 80 বাড়ির থেকে বাটিতে ইমাম সাহেবকে খাবার পাঠায়, তো ভালোই খান। হ্যাঁ খুব মহব্বত করে। তো মুসল্লি হুজুর ফজরের নামাজে 8 জন মুসল্লিও হয় না। জুমার নামাজে হুজুর উজুখানেও জায়গা দেওয়া যায় না, মাঠ ঘাট সব বইরা যায়। তো জুমার নামাজে যদি জায়গা দেওয়া না যায়, ওয়াজ মাহফিলে যদি 50 ডেক খিচুড়ি রান্দে খাওয়ান, তো ফজরের নামাজে 8 জন মুসল্লিকে, কারণ কি? কারণ কি? এখন আর ইমাম সাহেব কথা বলে না। আমি বলি শোনেন, রসুলের হাদিস, মানুষ যখন ধর্ম শিক্ষা থেকে দূরে সরে যাবে, আস্তে আস্তে করে ধর্ম শিক্ষা থেকে যখন দূরে সরে যাবে, দিন থেকে যখন দূরে সরে যাবে, তখন তাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। তখন আর তাদের কাছে ইবাদত মজা লাগে না। ওয়াজে মানুষ আসে যে হুজুরে কেমনে টান দেয়, কেমনে সুর দেয়, একটু দিঘাই, হাসায় না, কাদায় না, লাফায়, বুঝলেন নাই? রং ঢং দেখতে আসে। কিন্তু মানুষ যদি এই দিন না শিখে, কোরআন না শিখে, তাহলে আস্তে আস্তে করে 1 2 3 4 যুগ পরে এই মুসলমানগুলো ঈমান হারা হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। এই কারণে আমাদের সন্তানদেরকে দিন শিখাতে হবে, নিজেও কোরআন শিখতে হবে, সন্তানদেরকেও কোরআন শিখাতে হবে। হযরত ওমর এই কোরআনের পাগল হইয়াই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই কোরআনের পাগল হইয়া, কোরআন শুনা। এই কারণে আমি আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। আজকে আমাদের স্কুল কলেজের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ধর্মীয় শিক্ষা তাদের মাঝে নাই। আগে আমাদেরকে ধর্মীয় শিক্ষা তাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? 1 2 বছর 3 বছর আগে তাদেরকে কোরআন শিখাতে হবে, দিন শিখাতে হবে, আদব কায়দা শিখাতে হবে, ভদ্রতা শিখাতে হবে, সভ্যতা শিখাতে হবে। এগুলো ধর্ম শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ। এ কারণে আপনারা রাগ করবেন না, আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা স্কুল কলেজে পড়াবো, কিন্তু আগে আমরা ধর্মীয় শিক্ষাটা দিব, ঠিক কিনা বলেন? রসুলের শিক্ষা দিব, ওহির শিক্ষা দিব। তাহলে আমার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও কখনো আমার সন্তান বিপদগামী হবে না, বিপদগামী হবে না। অনেক অভিভাবক আইসা বলে হুজুর একটা তাবিজ দেন, কি হয়েছে? আমার সন্তান একেবারে গাঁজা নেশা করতে করতে অ্যাডিক্টেড হয়ে গেছে, গাঁজা নেশার প্রতি এতটা অ্যাডিক্টেড হয়েছে, নষ্ট হয়ে গেছে। হুজুর কিছু তাবিজ টাবিজ দেন, পানি পড়া দেন। আমি বলি ভাই তাবিজ কেন? আমার এই বাইকটাও যদি তাবিজ বানায় খাওয়ান কোনো লাভ হবে না। আগে দরকার ছিল আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? এ কারণে আমি যে কোরআনের তেলাওয়াত করলাম, কোরআন থেকে বয়ান করলাম, এর মূল মেসেজ কি? আমরা নিজেরাও কোরআন শিখবো, সন্তানদেরকেও কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কে কে নিজেরাও কোরআন শিখবো, সন্তানদের কোরআন শিখাবো? হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাত নামান দিয়ে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমার নবী যখন মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দিতেন, এই কোরআনের তেলাওয়াত করতেন, এই কোরআনের কথা বলতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরারা আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াতের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল।
তারা কোরআনের তেলাওয়াতকে পছন্দ করত না। মক্কার মানুষ যাতে কোরআন শুনতে না পারে, তারা সব রকমের বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলে, হাবিব, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেরেরা, আমি যেই কোরআন পড়ছি, এই কোরআন আমি মুহাম্মদ বানায়া বানায়া বলি না, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? এই কোরআন কোন কবির কাব্য নয়, এই কোরআন কোন পৃথিবীর মানুষের বানানো কোন কাব্য নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। মক্কার কাফেরেরা তোমরা যতই বিরোধিতা করো না কেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ বলছি, আলা লাহুল খালক ওয়াল আমর, আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? জমিন যার বিধান তার, বিধান চলবে তার। আল্লাহর নবী বলে, এই মক্কার কাফেরেরা, তোমরা কোরআনের বিরোধিতা করে কিছুই করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলে, হাবিব, মক্কার কাফেরদেরকে বলে দেন, কোরআন আমার, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। মুসলমান, কোরআনের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়েছে আজ পর্যন্ত। কোরআনের একটা নক্তা জের জবর পেশের মধ্যে কেউ পরিবর্তন করতে পারে নাই। পেরেছে বলুন? যেমন কোরআন তেমন আছে তেমনই থাকবে। এই কোরআনের নক্তা জের জবর পেশের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। আর কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। ঠিক কিনা বলেন? কত গান মার্কেটে আসে না? কাইটা যায়, সিরা যায়, ফাইটা যায়, লয়া যায়, নাকি? কত নতুন নতুন গানের সুর আসে। যুবকরা নতুন নতুন শুই না এক একটা মাতাল হয়ে যায়। গানের সুর শুই না একেবারে খাম্বা ধরে দাঁড়ায় থাকে। 1 মাস 2 মাস গেলে ওই সুর, ওই গান মার্কেট আউট হয়ে যায়। ওই সুর আর কেউ শুনতে চায় না। ঠিক কিনা বলেন? আমার কথা বাস্তব নাকি অবাস্তব? আচ্ছা বলুন, একটা গান কয় মিনিটের হয়? সর্বোচ্চ 5-7 মিনিট। কেউ যদি 5-7 মিনিটের বেশি গান গায়, যত ভালো সুর হোক, যত মিউজিক, যতই কিছু লাগাক না কেন, আধুনিক বাদ্যযন্ত্র, দৌড়ো বেটা, এত ঘ্যান ঘ্যান প্যান প্যানানি ভালো লাগে না, নতুন কিছু বের কর। ঠিক কিনা বলুন? আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, সূরাতুর রহমান, কেউ যদি এক গান বারবার গায়, এই এক গান ভালো লাগে না। আমি যে কোরআনের তেলাওয়াত করলাম সূরাতুর রহমান, আমি 5 মিনিট পড়ি নাই, 10 মিনিট পড়ে নেই, প্রায় 20 মিনিটের কাছাকাছি। কয় মিনিট? 22 মিনিট। তো কোন শিল্পী উঠে যদি 22 মিনিট কোন গান গায়, কোর ধরে ঘাত ধরে তাড়াতাড়ি নামা, আরে এক গান শুনতে আইছি নাকি? কথা বলুন। মুসলমান, আর কিভাবে বুঝাবো? এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআনের তেলাওয়াত শুধু 22 মিনিট নয়, 22 ঘন্টা নয়, 22 বছর নয়, 22 লক্ষ কোটি বছর নয়। এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে থাকে, যতই রাত বাড়বে, যতই দিন যাবে, ততই কোরআনের তেলাওয়াতের সুর আরো বাড়তে থাকবে, মানুষের হৃদয়ে ঢুকবে। ঠিক কিনা বলেন? আরে যুবক, আজকে তো তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাদের তো কোরআনের মাহফিলে পাওয়া যায় না, তোমাদের তো মসজিদে পাওয়া যায় না, তোমাদের তো জিকিরের মজমায় পাওয়া যায় না, তোমাদেরকে পাওয়া যায় আইপিএল বিপিএল খেলার টেলিভিশনের সামনে। রাত 3টা বাজে উঠে তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখো, মেসি রোনাল্ডোর ভক্ত। ঠিক কিনা বলেন? কিন্তু যুবক জানো না, এই কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়ে দিছে, জীবন জীবন জীবন। জিহাদের ময়দানে এসে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে, শহীদ। এখনো যারা কোরআন পড়তে পারেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে, খাদেম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে যায় কোরআন শিখবেন, বাধ্যতামূলক। ঘরওয়ালিকে কোরআন শিখাবেন, কোরআন শিখাবেন, কোরআন শিখাবেন। কোরআন শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। আমি বলে গেলাম হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, এই সব পড়াই তো পড়লি, কিন্তু আমার কোরআন কেন শিখলি না? কেন শিখলি না? কোরআন শিক্ষা করা ছিল ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
এই কোরআন শিক্ষা করা ফরজ। রাসূলের হাদিস ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না, এটা দুনিয়াবি, এটা লাগবে, এটা হতে হবে, কিন্তু বাধ্যতামূলক কোরআন শিখতেই হবে। ঠিক কিনা বলেন? সন্তানদেরকে, আর যদি অনেকের সন্তান আছে অনেকগুলো, দুইটাকে মাদ্রাসায় দেন, দুইটাকে স্কুলে দেন, এটা ব্যালেন্স করেন। ব্যালেন্স, সমস্যা কি? সন্তানদেরকে আলেম বানান, হাফেজ বানান, সবগুলারে জেনারেল শিক্ষিত বানায়েন না। দুই সন্তানদের একটা মাদ্রাসায় পড়ান, আপনি ইন্তেকাল করলে আপনার কবরের পাশে যায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে, বুলেটের গুলি মিট যাবে সন্তানের দোয়া। আপনি মসজিদ থেকে ইমাম সাহেব ভাড়া করে নিয়ে দোয়া করাইবেন, আর আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, দুইজনের দোয়া কোনোদিনই এক। আপনার সন্তান তো আপনার জন্য দোয়া করার সময় তার বুকটা ফেটে যাবে যে আমার বাবা শুয়ে আছে। আর ইমাম সাহেব যতই বুজুর্গ হোক, তাড়াতাড়ি করে দোয়া করে, নাহলে একটু বেশি করুক, করার পরে হাদিয়া নিয়ে চলে যাবে। আর সন্তান প্রতিদিন আপনার জন্য সূরা ইয়াসিন পড়ে দোয়া করবে, অটো নেক আপনার কবরে যাবে। এই কারণে সন্তানদেরকে কলেজ ইউনিভার্সিটিতেও পড়াবেন, মাদ্রাসায়ও পড়ায়েন, আলেম বানায়েন। দুইজন আমি অনেক জায়গায় দেখেছি, ভাই জজ, ভাই অনেক বড় ব্যারিস্টার, কিন্তু আরেক ভাই আলেম। ওই আলেম হওয়ার কারণে, একজনে আলেম হওয়ার কারণে আরো দুই তিনজন তার সোহবতে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ ধার্মিক হয়ে গেছে। ব্যালেন্স করেন, ব্যালেন্স। সবগুলারে শুধু স্কুল কলেজে পড়ায়েন না, দু একটার মাদ্রাসায়ও পড়ান, আল্লাহর কাছে দোয়া করেন। আলেম হওয়া এত সোজা না, এই ওহির জ্ঞান আল্লাহ সবাইকে দেয় না। কত ছাত্ররা মাদ্রাসায় ভর্তি করায় কিন্তু ঝইরা যায়, আছে না, ঝরে যায়। সন্তানদেরকে আলেম বানান, এটাই হলো সবচেয়ে বড় বিনিয়োগ, ইনভেস্ট। এই ইনভেস্টটা করে যান, এটাই থাকবে। মেয়ে সন্তান হলে মহিলা মাদ্রাসায় পড়ে আলেমা বানান, হাফেজা বানান, তার গর্ভ থেকে জন্ম নিবে মোহাম্মদুল্লাহ হাফেজ, তার গর্ভ থেকে জন্ম নিবে হাজী শরীয়তুল্লাহ। ঠিক কিনা বলেন? তার গর্ভ থেকে জন্ম নিবে জগৎ বিখ্যাত আলেম। এ কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আর কোরআন তেলাওয়াত করবেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন শিখবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর মিথ্যা কথা বলবেন না, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের হক নষ্ট করবেন না, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। আমরা সবচেয়ে সমাজের ভালো ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করব, যাতে আমার ইন্তেকালের পরে সমাজের মানুষগুলো বলে, আহ, একটা ভালো মানুষ মারা গিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এমন আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আজকে যে কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনলাম, বয়ান শুনলাম, এই কোরআন যেন আমরা সকলেই শিখতে পারি, এই কোরআন অনুযায়ী যেন আমরা চলতে পারি, আমাদের জীবনটাকে সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। আর সাবধান, নামাজ ছেড়ে দিবেন না। রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনবেন, ফজরের নামাজ যদি না পড়েন, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। 50 বছর ওয়াজ আর একটা ফজরের নামাজ তার চাইতে উত্তম। বুঝতে পেরেছেন? ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ।